আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের লাইভ ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, যে যেখান থেকে দেখতেছেন আমাদের আজকের ভিডিও। আজকে আমাদের লেকচার 10 হবে। আমরা 10 নম্বর লেকচারে চলে এসেছি। বীজগণিতিক সূত্রাবলী আমরা সর্বশেষ করতেছিলাম, সেখানে অল্প একটা অংশ বাকি ছিল, তো আমরা সেটা আগে শেষ করব। তার আগে একটু কমেন্ট করি যে ভিডিও এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা। শাওন সাহা আমাদের সাথে আছে, আব্দুল মুকিত আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমিন বিশ্বাস, আফরিন আক্তার আছে আমাদের সাথে, জি আলহামদুলিল্লাহ ভালো। মৌলি দাস আছে সাথে, আনিকা ইসলাম আছে, আসমা পারভিন, ইউসুফ আহমেদ, মাহবুব হাসান, মৌসুমী আক্তার, মারুফ হাসান, শামিম, শারমিন সুলতানা ইতিমনি আছে আমাদের সাথে, জয়ন্ত চন্দ্র রয়। আচ্ছা, ভিডিও এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করি। আচ্ছা, এস রিপন লিখছে ওকে। সৈয়দা জীবন নেসা ক্লিয়ার স্যার। মোসাম্মদ সাথী লিখছে জি স্যার সব ঠিক আছে। আচ্ছা, আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের ক্লাস। আমরা গত ক্লাসে বীজগাণিতিক সূত্রাবলী, বর্গ সম্বলিত সূত্রাবলীগুলো শেষ করে দিয়েছিলাম। আজকে আমরা পড়ব প্রথমে ঘন সম্বলিত সূত্রাবলী থেকে অঙ্ক করব, তারপরে পরবর্তী লেকচারে যাব। ঠিক আছে? আচ্ছা, প্রথমে ঘন সম্বলিত সূত্রাবলী আমরা শেষ করি একটু। ঘনের খুব বেশি সূত্র নাই, আমরা একটু ভালো করে দেখার চেষ্টা করি। 1 নাম্বার সূত্র হচ্ছে a প্লাস বি হোল কিউব। আমরা হোল স্কোয়ার দিয়ে কাজ করছি, এখন হোল কিউব দিয়ে কাজ করব। হোল স্কোয়ার দিয়ে কাজ করছি, এখন আমরা কাজ করব হোল কিউব দিয়ে। ঠিক আছে? তাহলে হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস a প্লাস বি হোল কিউব সমান হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার। ওকে, এখান থেকে আমরা কি পাই? a কিউব প্লাস বি কিউব, দেখেন এইখান থেকে 3ab কমন নেওয়া যায়, তাহলে 3ab কমন নিলে থাকে a প্লাস বি। ওকে, এইটা থেকে আবার যদি আমরা a কিউব প্লাস বি কিউব এর মান বের করি, তাহলে কি দাঁড়ায়? দেখেন a কিউব প্লাস বি কিউব সমান হয় a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, অর্থাৎ a কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। ওকে, এটা গেল মান নির্ণয়ের ক্ষেত্রে। এটা গেল মান নির্ণয়ের ক্ষেত্রে। আবার যদি উৎপাদকের ক্ষেত্রে মান বসাতে চাই, তাহলে a কিউব প্লাস বি কিউব এর আরেকটা মান আছে, সেটা হচ্ছে a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা একটু খেয়াল রাখবেন যে কোনটা কোনটার ক্ষেত্রে। মান নির্ণয়ের ক্ষেত্রে a কিউব প্লাস বি কিউব এটা, আর উৎপাদকের ক্ষেত্রে এটা। ওকে, আচ্ছা, এরপরে আবার হচ্ছে a কিউব মাইনাস বি কিউব, সরি a মাইনাস বি হোল কিউব। a মাইনাস বি হোল কিউব কি হবে? জাস্ট ওইখানে প্লাস আর মাইনাসের একটু ব্যবধান, আর কিচ্ছু না। ঠিক আছে? অর্থাৎ a কিউব মাইনাস বি কিউব মাইনাস, এখানে শুধু মাইনাস 3a স্কোয়ার বি
প্লাস 3ab²। ওকে, তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে a কিউব মাইনাস b কিউব। যদি 3ab কমন নেই তাহলে কি হচ্ছে এখানে a প্লাস b। ওকে, মাইনাস হয়ে যাচ্ছে, দেখেন যেহেতু মাইনাসটা কমন নিচ্ছি, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ এখানে মাইনাস হয়ে যাচ্ছে। আবার a কিউব মাইনাস b কিউব এর মান যদি বের করি এখান থেকে a মাইনাস b হোল কিউব, এইটা ওই পাশে গিয়ে প্লাস হয়ে যাচ্ছে 3ab ইন্টু a মাইনাস b। ওকে, আবার এক্ষেত্রেও যদি উৎপাদকের ক্ষেত্রে মান বের করি তাহলে a কিউব মাইনাস b কিউব সমান কি a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এই কয়টা সূত্র একটু ভালো করে দেখে রাখেন ঘনের ক্ষেত্রে, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আমিন বিশ্বাস স্যার, আমি অসুস্থ, জ্বর সর্দি মাথা যন্ত্রণা স্যার, ক্লাসটা পরে দেখে নেব ইনশাআল্লাহ, দোয়া কইরেন আমার জন্য। হ্যাঁ অবশ্যই আপনার জন্য দোয়া করি। ফি আমানিল্লাহ, আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। আলহামদুলিল্লাহ ভালো আছি মিশুমণি, আসমা পারভিন, সুমাইয়া আফরিন, সাদিয়া জাহান প্রিয়া, জালাল হোসেন, খাদিজা আক্তার। ওকে, থ্যাংক ইউ। আমিন বিশ্বাস তো নিয়মিত ক্লাস করে, তো রেসপন্সিবিলিটি থেকে এটা জানিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। সূত্রগুলো একটু ভালো করে উঠে রাখেন, ভালো করে দেখেন। আচ্ছা, এবার রুব্রিকে চলে যায়। আমরা গত ক্লাসে যতটুকু পর্যন্ত গেছিলাম তার পরের রুব্রিক এটা, ঠিক আছে। গণেশ সূত্র থেকে লেকচার 9 কিন্তু হচ্ছে, এখনো লেকচার 9 শেষ করে নেব, তারপর হচ্ছে লেকচার 10 আসবে। কারো কোনো সমস্যা নাই তো ওই পর্যন্ত? প্রশ্ন হয় a প্লাস b ইজ ইকুয়াল টু 5, a b ইকুয়াল টু 3 হলে a কিউব প্লাস b কিউব সমান হোয়াট? ঠিক আছে, খেয়াল করে দেখেন a কিউব প্লাস b কিউব এর মান বের করতে বলছে। আমরা বলছি মান নির্ণয়ের ক্ষেত্রে a কিউব প্লাস b কিউব এর এই সূত্রটা ব্যবহার করব। a কিউব প্লাস b কিউব এর দুইটা সূত্র দিছি আমরা, এটা হচ্ছে মান নির্ণয় আর এটা হচ্ছে উৎপাদক। আজকে যেহেতু উৎপাদক হবে এই সূত্রটাও ভালো করে জেনে রাখি আমরা। তাহলে a কিউব প্লাস b কিউব সমান কি আমরা জানি। আর এখানেও খেয়াল করবো যে কিসের কিসের মান দেওয়া আছে। এখানে a প্লাস b এর মান দেওয়া আছে, ab এর মান দেওয়া আছে। a প্লাস b এবং ab এর মান সম্বলিত পদ কোনটা? এই যে এটা। তাহলে a কিউব প্লাস b কিউব সমান হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। মান বসিয়ে দিই, 5 কিউব মাইনাস 3, ab এর মান 3, এটার মান 5, 125, 3 5 15, 3 15 45, তাহলে কত হচ্ছে? 0 8 80। ওকে, প্রিয়া মিস্ত্রি, হ্যাঁ 1 থেকে 10 আমি নতুন করে, আপনারা খেয়াল করে দেখবেন যে আমাদের যতগুলো ক্লাস হয়েছে সবগুলা ক্লাস আমি আবার নতুন করে আপলোড করতেছি। হুম, এ পর্যন্ত 4টা না 5টা ক্লাস বোধহয় আপলোড করছি। আগামীকালকে ইনশাল্লাহ আমি এক ফাঁকে সবগুলা ক্লাস, বাকি ক্লাসগুলো আপলোড করে দেওয়ার চেষ্টা করব। করে তারপরে একটা স্ট্যাটাসে সবগুলা ক্লাসের লিংক আমি দিয়ে দেব, যাতে আপনাদের সুবিধা হয়। এবং এরপরে যত ক্লাস হবে ওইটার সাথে শুধু অ্যাড করে দেব, যাতে আপনারা খুব তাড়াতাড়ি ওখান থেকে ক্লাসগুলো খুঁজে পান। ওকে, ক্লিয়ার? নেক্সট আসি, কোশ্চেন হয় a প্লাস 1 বাই a সমান 2,
হলে এ কিউব প্লাস 1/a কিউব এটা সমান হোয়াট? আমরা একটু চেষ্টা করি। এক্ষেত্রেও দেখেন মান বের করতে হবে কার, a প্লাস 1/a। এটাকে দেখেন এইভাবে লিখতে পারি না আমরা? লেখা যায়? হিজিবিজি হয়ে গেল, আমি আবার লিখে দিচ্ছি। এখানে যা ছিল এটাকে আমি এইভাবে লিখতে পারি কিনা, যার মান বের করব প্লাস 1/a। এই 1 কে কিউব করলে 1ই হবে, এর উপরে কিউব। ওকে, তাহলে a প্লাস b হোল কিউব, সরি a কিউব প্লাস b কিউব এর মান কি? a কিউব প্লাস b কিউব এর মান হচ্ছে a প্লাস b, b কত? 1/a হোল কিউব মাইনাস 3ab, a হচ্ছে a, b কত? 1/a ইনটু a প্লাস b। খেয়াল করে দেখেন এই যে সূত্রের a প্লাস b, a প্লাস b, b এর মান কত? 1/a। আচ্ছা, এটা গুণ আকারে আছে, এই দুইটা কাটা যায়। এখন মান বসাই, এটার মান হচ্ছে 2 কিউব, এই যে দেখেন 2 মাইনাস 3 ইনটু এটার মান হচ্ছে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে এই 3 দুগুণে 6, তখন মান হচ্ছে 2। এটাই অ্যান্সার। ক্লাসগুলো করে নেবেন এখন। যদি এটা বুঝে থাকেন তাহলে এটা করেন, এটা বুঝে থাকলে এটা করেন। x প্লাস 1/x সমান √3 হলে x কিউব প্লাস 1/x কিউব সমান হোয়াট? 25তম বিসিএস এ আসছিল এই প্রশ্নটা, 25তম বিসিএস। এটা করেন। x প্লাস 1/x সমান √3 হলে x কিউব প্লাস 1/x কিউব এটার মান কত? থ্যাংক ইউ। দেব কি হবে শুধু অনেকেই কমেন্ট করছে দেখলাম। সৈয়দা জীবন নেসা, মেহজাবিন জান্নাত শাদি, তারপর কমেন্ট করছে কে? আহমদুল্লাহ ইবনে হুসাইন, আসমা পারভিন, সুমাইয়া আফরিন, এস টিপন। বাহ, থ্যাংক ইউ। হ্যাঁ, 0 আসবে। মিশুমণি করে দিতে হবে কি এটা? এটা কি করে দিতে হবে? দেখেন, এটা তো অনেকেই করছে, হয়েছে, ওটার অ্যান্সার 0 আসবে। ঠিক আছে, ওটার অ্যান্সার 0 আসবে। ঠিক আছে, যারা যারা করছে ঠিক আছে। নেক্সট আর একটা করি আমরা। a প্লাস বি সমান 2 হলে a কিউব প্লাস বি কিউব প্লাস 6ab ইজ ইকুয়াল টু হোয়াট? a প্লাস বি সমান 2, a কিউব প্লাস বি কিউব প্লাস 6ab সমান কত? ঠিক আছে, এটার মান আমরা কিভাবে বের করি দেখেন। মান বের করবো কার? a কিউব প্লাস বি কিউব প্লাস 6ab, তাই না? আচ্ছা, এটা সমান কি লেখা যায়? a কিউব প্লাস বি কিউবের সূত্র কি? a প্লাস বি হোল কিউব
-3ab ইন্টু, তাছাড়া তো কিছু করতে পারি না, তাই না? আর কিছু করার আছে কি এখানে? 3ab ইন্টু a প্লাস বি, শুধু a প্লাস বির মানটাই বের করতে পারবো, তাছাড়া তো মানই বসাইতে পারবো, আর তো কিছু করার নাই। তাহলে a প্লাস বির মান হচ্ছে 2 কিউব -3, a বির তো কোনো মানই দেওয়া নাই, a প্লাস বির মান কত? 2 প্লাস 6, ab থেকে গেল। আচ্ছা, এখানে 2 কিউব মানে 8, মাইনাস গুণ করলে 3 দুগুণা 6ab প্লাস 6ab, খেয়াল করেন 6ab কাটা, তাহলে থাকে কি? শুধু 8, এটাই অ্যান্সার। ওকে, ওকে, নেক্সট আমরা শেষের দিকে চলে আসছি অধ্যায়ের। a মাইনাস ওয়ান বাই এ সমান যদি 2 হয়, a মাইনাস ওয়ান বাই এ সমান যদি 2 হয়, তাহলে a কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব এটা সমান কত? এটা সমান হোয়াট? দেখেন সেম অঙ্ক করতে পারেন কিনা, সূত্রটা খালি একটু চেঞ্জ। পরেরটা 14, অনেকে অ্যান্সার করছে। অ্যান্সার করছে সৈয়দা জীবন নুসা, আহমদুল্লাহ, মেহজাবিন, মৌলি দাস, আনিকা ইসলাম। হ্যাঁ, ঠিক আছে। নেক্সট আরেকটা অঙ্ক করব আমরা। কোশ্চেন হয়, এটার অ্যান্সার 14। এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এটা সমান হচ্ছে 3 হলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব এটা সমান হোয়াট? আচ্ছা, তাহলে মান বের করবো এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব এর। সেক্ষেত্রে আমাদের কি লাগবে দেখেন তো, এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব এটা সমান কি লেখা যায়? এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স তার হোল কিউব, এটা লেখা যায় না? তাহলে এ কিউব মাইনাস বি কিউবকে সূত্রে পড়ে, অর্থাৎ এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি। এই তো, এখন এ মাইনাস বি এর মান দরকার হয়, কিন্তু এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার এর মান দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা এ মাইনাস বি এর মান বের করতে পারি না? √3 হয় না? এখানে স্কোয়ারটা তুলে দিলে এ মাইনাস ওয়ান বাই এ, অর্থাৎ এ মাইনাস বি এর মান হচ্ছে √3। এবার মান বসিয়ে দিই, এটার মান হচ্ছে √3 কিউব, এক্স এক্স এ কাটা 3 ইন্টু এটার মান হচ্ছে √3। 3 ইন্টু √3 রে কিউব করলে কি হয় জানেন? √3 কিউব মানে হচ্ছে √3 3 বার গুণ, একবার, দুইবার, 3 বার। √3 কিউব মানে হচ্ছে √3 3 বার গুণ। এখন দুইটা √3 গুণ করলে একটা পূর্ণ 3 পাওয়া যায়, আরেকটা আরেকটা √3 থেকে যায়। তার মানে √3 রে কিউব করলে 3√3 হয়, এটার মান হচ্ছে 3√3 প্লাস 3√3। তাহলে 3টা √3 আর 3টা √3, কয়টা √3 হলো? 6টা √3, এটা অ্যান্সার। বুঝছি? কারো কোনো সমস্যা আছে কি? ক্লিয়ার? ওকে,
আচ্ছা, ক্লিয়ার। ওকে, সমস্যা নাই। নেক্সট, আজকের লেকচারে চলে যাই আমরা। এই সূত্রগুলো একটু ভালো করে মুখস্থ করে রাখবেন। সূত্র পারলেই অনেক অঙ্ক এমনিই করতে পারবেন। আর বাসায় যত বেশি প্র্যাকটিস করবেন তত নিজের উন্নতিটা বুঝতে পারবেন। এতক্ষণে মেসুমণি, সমস্যা আছে আমার। এতক্ষণে আমি বলছিলাম না যে সমস্যা থাকলে দ্রুত কমেন্ট করবেন, মুছে ফেলছি তো। আচ্ছা দেখেন, ওইখানে জাস্ট কি করছি, এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার, এটা সমান 3 দেওয়া ছিল। এখান থেকে আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান বের করছি, এটার মান হয়েছে √3। এবার ওরা কি বলছিল, এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব, এটার মান বের করতে বলছে। তাহলে এটাকে আমরা কিউব বানিয়ে নিছি। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি হোল কিউব। মেসুমনি খেয়াল করেন, প্লাস 3 এ, এ কত এক্স, বি ইন্টু এ মাইনাস বি, এই তো এটাই ছিল সূত্র। এখন এক্স এক্স এ কাটা, এখানে মান হচ্ছে √3 প্লাস 3 √3। আমরা এখানে বলছি √3 কিউব মানে কি, √3 গুণন √3 গুণন √3। এখন দুইটা √3 তে একটা 3 হয়, আর এখানে হচ্ছে আরেকটা √3 থেকে গেল। তার মানে এটার মানে হচ্ছে 3 √3 প্লাস 3 √3। মোট কয়টা, তিনটা তিনটা 6টা √3। মিশুমনি বুঝছেন? ওকে। আজকে এখন আমাদের লেকচার 10 হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। উৎপাদকে বিশ্লেষণের মানে হচ্ছে কোনো একটা রাশিকে দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা। আমি আবার বলছি, উৎপাদক মানে হচ্ছে কোনো একটা রাশিকে দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা। যেমন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সমান কি লিখতে পারি, আমরা সূত্র জানি। প্রথম অধ্যায় এই জন্যই কিন্তু করায় নিছি বীজগাণিতিক সূত্র বলি আগে। এটা সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। খেয়াল করে দেখেন, এটা ছিল একটা রাশি, এই রাশিকে, এই যে একটা রাশি, এই যে একটা রাশি, দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ করলাম। এইটাকেই বলা হয় উৎপাদকে বিশ্লেষণ। এখানে একটা রাশি ছিল, এখানে বিশ্লেষণ করে দুইটা রাশি আনলাম, তিনটা রাশি আনতে পারি প্রয়োজন অনুযায়ী। মোদ্দা কথা, একটা রাশিকে বিশ্লেষণ করে দুই বা ততোধিক রাশিকে রূপান্তর করাই হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। এবং এই শেষোক্ত রাশিগুলাকে, এই রাশিগুলাকে বলা হয় প্রথম রাশির উৎপাদক। শুধু এটাই সূত্র আসছিল যে এইটা সমান কত। বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই ফরম্যাটে আনার চেষ্টা করব। এখানে ছিল মাইনাস, আর এখানে আমরা দেখেন দুইটার মাঝখানে গুণ আকারে আনছি, গুণফল আকারে। ওকে সুমনি। এখন বিশেষ নিবন্ধনে একটা প্রশ্ন হয়েছিল যে রুব্রিক 1 এ আছে আমরা উৎপাদকে, এক্স কিউব মাইনাস এক্স এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কত। এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কত, বিশ্লেষিত রূপ কি হবে। আচ্ছা, এটা বিশেষ নিবন্ধনে আসছিল, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এক্স যদি কমন নিই তাহলে দেখেন এক্স মাইনাস আর এখান থেকে 1, এটা লেখা যায় না। এক্স স্কোয়ার মাইনাস 1, এখানে দেখেন এক্স স্কোয়ার থাকে আর এখানে 1 থাকে। আচ্ছা, এখানে থাকে এক্স, এটাকে আরো ভাঙা যায় দেখেন। আমি যদি এক্স স্কোয়ার লিখি আর এখানে যদি 1 স্কোয়ার লিখি, লিখতে পারি না। তাহলে এক্স ইন্টু, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই দেখেন, এটা থেকে আমরা কয়টা রাশি পেলাম, তিনটা রাশির গুণফল আকারে পেলাম।
ওকে, বুঝছি তো। হুম, তারপরে ধরেন কোশ্চেন হয় 12তম বিসিএস একটা প্রশ্ন ছিল a⁴ এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কি। এখন এইটা তো আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় নাই। এখন আমরা কি করব, এই উৎপাদকে বিশ্লেষণের ক্ষেত্রে বেশি গুরুত্ব দিব এই ফর্মুলাটাকে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, আবার গণের ক্ষেত্রে আর একটা ফর্মুলা আছে, সেটা দেখবো। এখন খেয়াল করেন, এটাকে তাহলে ওই ফরম্যাটে নিতে হবে। কিভাবে নিতে পারি, কি করতে পারি আমরা এখানে, আমরা করলে কি করতে পারি, এ স্কোয়ার প্লাস টু স্কোয়ার এভাবে লেখা যায়। এটা সমান কি লেখা যায়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় যায়। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র আছে, কি কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা জানি তিনটা সূত্র আছে। একটা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর একটা জানি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। উৎপাদকের ক্ষেত্রে আমার এই প্রথম সূত্রটাই কাজে লাগবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি, কারণ এখানে মাইনাস হইলেই তো আমি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় যেতে পারবো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্রথম সূত্রটা কাজে লাগাই, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, টু এ কত এ স্কোয়ার, বি কত টু। ওকে, এটা সমান কি লেখা যায়, এ স্কোয়ার প্লাস টু হোল স্কোয়ার মাইনাস, দেখেন 2 দুগুণা 4, এইটাকে ভেঙে এইভাবে লেখা যায় না এক জায়গায় করে। এইটা সমান কত ছিল, 2 দুগুণা 4 এ স্কোয়ার, 4 এ স্কোয়ার, 4 এর বর্গমূল 2 আর এ স্কোয়ারের বর্গমূল এ। দেখেন এখানেও 4 এ স্কোয়ার হয়েছে কিনা, 2 দুগুণা 4 এ স্কোয়ার। আচ্ছা, এখন দেখেন সূত্রে পড়ছে, এই পুরোটা এ হইলে এ স্কোয়ার মাইনাস এটা বি হইলে বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই পুরাটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আবার এ মাইনাস বি। বুঝছি, এটাই আছে। দেখেন তো কারো সমস্যা আছে কিনা, 12তম বিসিএস এর প্রশ্ন এটা, প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। আগামীকাল রাত 9টায় একটি বিশেষ ঘোষণা, আগামীকাল রাত 9টায়, আগামীকাল রাত 9টায় লেকচার 5 এবং 6 এর উপরে পরীক্ষা। আমি আজকে গ্রুপে নোটিশ দিয়ে দেব, আপনারা সেই অনুযায়ী প্রস্তুতি নেবেন। আগামীকাল রাত 9টায় পরীক্ষা দিবেন। ওকে, সমস্যা নাই না, ঠিক আছে। পরে আরেকটা অঙ্কে যাই। প্রশ্ন হয়েছিল এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস 25 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কত। তাহলে এটা সমান কি লিখতে পারি, আপনারাই বের করেন তো, একটু করেন দ্রুত।
হ্যাঁ, এটা আমিও খেয়াল করছি যে আপনারা অনেকেই পরীক্ষা দেন না। কেন যে ঢুকতে পারেন না এটা আমিও জানি না। আমাকে বেশ কয়েকজন পার্সোনালি যখন নক দিছিল, পরে ওদেরকে আবার দেখা টাকা দেওয়াতে ওরা পারছে। হুম। প্রয়োজনে আপনার ভাই বা বোন যারা একটু ভালো বোঝে তাদেরকে একটু দেখান। গুগল ফর্মে পরীক্ষা দেওয়া খুবই সিম্পল। একটা মেইল আইডি থাকলেই সেটা দিয়ে লগ ইন করলেই হয়ে গেল। জাস্ট আপনার আইডি পাসওয়ার্ড জানা থাকলে ওই যে একবার লগ ইন করে নিলেন, তারপরে আর কখনোই করতে হবে না। আপনি জাস্ট পারমিশন দিবেন, অটোমেটিক্যালি ওই লিঙ্কে প্রবেশ করিয়ে নিয়ে যাবে। পরীক্ষা দিয়ে চলে আসবেন। খুবই সিম্পল একটা বিষয়। এখন গুগল ফর্মে পরীক্ষা দেওয়া খুবই সিম্পল। প্রয়োজনে আপনি ইউটিউবে একটু সার্চও দিতে পারেন যে গুগল ফর্মে কিভাবে পরীক্ষা দেয়, কিভাবে লগ ইন করে। তো খুবই সিম্পল একটা বিষয় এটা। এখন বেশ কয়েকটা স্টুডেন্ট আমি জানি যে ওরা ক্লাস করে কিন্তু পরীক্ষা দেয় না। এটা আমারও খারাপ লাগছে যে কেন পরীক্ষা দেয় না। আপনাদের বোধহয় এই সমস্যার জন্য দিতে পারেন না। আর এটা খেয়াল করেন, এটাকে স্কোয়ার বানাইলাম আর এটা হচ্ছে বি বি স্কোয়ার বানাইলাম। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ পুরোটা এ। এখন ব্র্যাকেট তুলে দিয়ে এখানে দেখলাম যোগ বিয়োগ করে 4 হয় আর এখানে -6 হয়। এই তো। হ্যাঁ না? নেক্সট আসি আমরা। এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কি? 14তম নিবন্ধনে আসছিল। দেখেন এই টাইপের প্রশ্নগুলো আমরা কিভাবে সাজায় নিতে পারি। আমরা খেয়াল করব যে 2ab সহ যে পদটা আছে সেটা কি কি দিয়ে আছে। 2ab অর্থাৎ এ আর বি, এ আছে এবং বি আছে। তাহলে এই অংশটাকে আলাদা করি। এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার। দেখেন এটা সূত্রে পড়ে গেল। আর এই মাইনাস সি স্কোয়ার কে আলাদা নিয়ে রাখলাম। এইটুকু সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ওকে। দেখেন এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে যায়। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি? এ, এই পুরোটা হচ্ছে প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ, এ হচ্ছে মাইনাস বি মাইনাস বি। ওকে। এবার ব্র্যাকেট তুলি। এ মাইনাস বি প্লাস সি, এ মাইনাস বি মাইনাস সি। এটা হচ্ছে। এটা বুঝে থাকলে সেম এরকম আরেকটা অঙ্ক করি। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y মাইনাস 1 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কত? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y মাইনাস 1। এটা অনেকবার আসছে। প্রাথমিকে 2012 সালে 32, 33 এবং 26তম বিসিএসে আসছে এই প্রশ্নটা। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট।
হাফিজ আল আসাদ স্যার, সূত্র দুইটার কোন কোন সময় অ্যাপ্লাই করব? এইটা কিন্তু দেখেন, এটা কিন্তু কখনোই অ্যাপ্লাই করতে হয় নাই আমার, উৎপাদকের ক্ষেত্রে কখনোই অ্যাপ্লাই করতে হয়নি এই নিচেরটা। উৎপাদকের ফরম্যাট হচ্ছে এই দিকে আমরা নিয়ে যাব, এখন এই দিকে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন দিকে ঘুরাইতে পারি, আবার যখন যেটা প্রয়োজন হয়, যেমন এই যে এইখানে দেখেন, এইখানে কিন্তু আমার আর নিচেরটা লাগলো না, আমি দেখলাম যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফরম্যাটে নেওয়ার জন্য জাস্ট আলাদা করে দিলেই হয়ে গেল। আহমাদুল্লাহ কমেন্ট করছে, সৈয়দা জীবন নেসা কমেন্ট করছে, দুজনেরই ঠিক আছে। দুইজনেরই ঠিক আছে। দুইজনেই ঠিক আছে, দুইজনেই ঠিক আছে। দেখেন এটা আসলে কি করতে পারি, টু ওয়াই মানে এর সাথে মনে মনে ওয়ানও গুণ করতে পারবো, তাহলে ওয়াই আছে আর কি ওয়ান আছে, তাহলে এক্স স্কোয়ারটাকে আলাদা রাখি, বাদ বাকি অংশটুকু ব্র্যাকেট দিয়ে আমরা ভিতরে নিয়ে যাই, যেহেতু ব্র্যাকেট দিলাম আগে আছে মাইনাস চিহ্ন, এই জন্য ভিতরের চিহ্নটা পরিবর্তন হয়ে গেল, টু ওয়াই মাইনাস হয়ে গেল প্লাস। ওকে, এক্স স্কোয়ার মাইনাস, এটাকে সূত্রে ফেলতে পারি ওয়াই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, খেয়াল করেন, আমি আমি ঘুরে ফিরে নানান ভাবে লিখতে পারি, কিন্তু মানের যেন কোনো পরিবর্তন না হয়। এখন এক্স স্কোয়ার এখানে রেখে দিলাম, আর এইখানে দেখেন এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, দেখেন এই দুটা গুণ করলে কিন্তু এটাই হয়, এটার সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখন এখানে পেলাম এ স্কোয়ার, আর এই পুরোটা হচ্ছে বি বি স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস এ প্লাস এ প্লাস বি একবার, আর একবার হচ্ছে এ মাইনাস বি একবার। ওকে, এবার আমরা ব্র্যাকেট তুলে দিই, সেকেন্ড ব্র্যাকেট তুলে দিই, এখানে থাকে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান, এটা একটা, আর এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এই মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান, এটা অ্যান্সার। ওকে, হ্যাঁ করে দিছি মিশুমণি, খাদিজা ইসলাম করে দিয়েছি, দেখো বুঝছো কিনা। আমরা কি করলাম, এক্স স্কোয়ার তারপর মাইনাস ওয়াই স্কোয়ার ব্র্যাকেট দিয়ে এই অংশটাকে ভিতরে নিছি, কেন নিছি, এখানে টু এ বি যেটা আছে সেখানে আছে ওয়াই, এই জন্য ওয়াই নিছি, আর চাইলে এখানে ওয়ান গুণ করে দিলে মানের কোনো পরিবর্তন হয় না, তাহলে এখানে টু ওয়াই নিছি আর ওয়ান নিছি, ওয়াই এবং ওয়ান নিছি। এখন ব্র্যাকেটে নিয়ে গেলাম, কমন ব্র্যাকেটে নিয়ে গেলাম, বাকি অংশটুকু চিহ্নটা পরিবর্তন হয়ে গেল। এখন এখানে দেখো এটা এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ারের সূত্রে ফেলা যায়, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এখন ব্র্যাকেট গুলা তুলে দিছি। খাদিজা বুঝছো, মিশুমণি বুঝছো কিনা, কমেন্ট করো।
নেক্সট আসো, সরাসরি প্রশ্ন হয় যে এ কিউব প্লাস বি কিউব এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কত? এর উৎপাদক কত? উৎপাদক কত? এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কত? এ কিউব প্লাস বি কিউব কে কি সূত্র জানি আমরা? এ কিউব প্লাস বি কিউব কে সূত্র জানি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটাই বিশ্লেষিত রূপ, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। ওকে। আবার প্রশ্ন হয় এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকে বিশ্লেষিত রূপ কি? তাহলে সেটার কি হবে? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার। দুইটাই কিন্তু প্রশ্ন হয়। খাদিজা, বুঝছো কিনা? না বুঝলে বলো। ওকে, মিশুমণি বুঝতে পারছে, খাদিজা বুঝছে। দেখো আবার এইখানে দেখো এ কিউব প্লাস ওয়ান এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কত? এটা প্রশ্ন হয়। সেক্ষেত্রে আমরা কি করব? এ কিউব প্লাস ওয়ান মানে হচ্ছে আমরা কি লিখতে পারি? এ কিউব প্লাস ওয়ান কিউব, এটা লেখা যায় না? তাহলে দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্রে পড়ে গেল, যার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি, এ বি প্লাস বি স্কোয়ার, এটা লেখা যায়। তাহলে এখন এখান থেকে কি পাই? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান, এটাই অ্যান্সার। এটা মার্কশিট প্রদর্শকে আসছিল 2008 সালে। প্রশ্ন হয় 1 - 8a³ এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কত? 1 - 8a³। দেখো এটাকে এ কিউব মাইনাস বি কিউব কে সূত্রে ফেলা যায় না? এ কিউব 8 এ যদি ভাঙায় আমরা কি পাই? 8 সমান পাবো 2 কিউব, তাই তো? তাহলে 2, আবার এ পুরাটার উপর কিউব দিলে মানের কোনো পরিবর্তন হয় কি? না। এই কিউবটা কিন্তু এখানে শুধু এর উপরেই, আর এখানে এই কিউবটা এর উপরেও আছে, 2 এর উপরেও আছে। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এ কিউব মিলে গেছে। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস, সেকেন্ড ব্র্যাকেট দেই কাজ করতে সুবিধা হবে, এ স্কোয়ার মাইনাস এ বি, সরি এখানে মাইনাস হইলে এখানে প্লাস, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো সূত্রে ফেলে দিলাম। এখন 1 - 2 এখানে লেখা যায়, আর এখানে কি থাকে? 1 প্লাস 2a, আর এখানে 2 দুগুণে 4 এ স্কোয়ার, এটা অ্যান্সার। তোমাদের একটা বাসার কাজ দেয় এই রুব্রিক থেকে, এই রুব্রিক থেকে একটা বাসার কাজ দেয়, একটু জটিল হবে, তারপরে দিই, বাসায় চেষ্টা করবা। এ কিউব প্লাস 1/8 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কত? এটা হোমওয়ার্ক, বাসায় করবা আগামী দিন, না হলে আমাদের জানাবা। এ কিউব প্লাস 1/8 এর উৎপাদকে বিশ্লেষণ, এটা প্রাথমিকে আসছিল 1992, প্রাথমিকে 1992 আসছিল এটা। এবার আসো মধ্যপদী বিশ্লেষণ বা মিডল টার্ম, ছোটবেলায় যেটা সবচাইতে বেশি পরিমাণে করছো উৎপাদকের ক্ষেত্রে,
সেটা সমাধান করার চেষ্টা করি। এটা তোমরা সবাই ভালো করে বুঝবা, এটা সহজ। ঠিক আছে, মিডল টার্ম মানে মাঝখানে যা থাকে সেটাকে বিশ্লেষণ করা, মধ্যপদ বিশ্লেষণ। মিশুমনি এটা আবার বুঝিয়ে দিতে বলছে না? আচ্ছা দেখো, 1³ মাইনাস 8 কে ভাঙাইছি আমরা, 8 কে ভাঙাই লেখা যায় 2³ খেয়াল করে দেখো, 2 গুণন 2 গুণন 2 সমান হচ্ছে 2³ আর এটা সমান 2 2 4 4 2 8, তাহলে 8 রে 2 আর a কিউব থেকে দুইটারে হোল কিউব করে এটা পাইছি আমরা। তাহলে a কিউব মাইনাস b কিউব এর সূত্র a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস a b প্লাস b স্কয়ার a মাইনাস b 1 স্কয়ার থেকে 1 গুণ করলে 2a 2 2 4 স্কয়ার। বুঝছো? নেক্সট আসো রুবিক 2 তে। রুবিক 2 এবার আমরা মিডল টার্মে আসবো, মধ্যপদী বিশ্লেষণ। মাঝখানকার যে অংশটা আছে সেটাকে বিশ্লেষণ করা। প্রশ্ন হয় ধরো সহজ থেকে আগে শুরু করি, এক্স স্কোয়ার, যদি এগুলো সবই সহজ, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12, এটা ছোটবেলায় খুব করছো এগুলা। এটা বিশ্লেষণ করব আমরা কিভাবে? প্রথমে এই দুইটা গুণ করব, এই দুইটা গুণ করলে কত হয় খুব সহজ করে বোঝো। এর আগে তোমরা করছো কিন্তু অতটা উপলব্ধি করতে পারো নাই, আজকে একদম বুঝে বুঝে তারপরে করো কিভাবে করতা। এখানে প্লাস চিহ্ন, এটার আগেও প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, আর এখানে কোনো সংখ্যা 1 আছে আর এখানে 12, 12 কে 12 আর এক্স স্কোয়ার, তার মানে এই দুইটা গুণ করে পাইলাম 12x স্কোয়ার। আর এখানে মাঝখানে কত আছে? মাঝখানে মাইনাস 7x। তাহলে তুমি মাঝখানে এমন দুইটা সংখ্যা আনবা, এই 7x কে ভাঙাইয়া বিশ্লেষণ মানে ভাগ করে এমন কিছু আনবা, বিশ্লেষণ করে দুইটা অংশে এমন কিছু আনবা যাদেরকে গুণ করে হবে এটা আর যোগ বিয়োগ করে হবে এইটা, এই মাঝখানকারটা। আমি আবার বলছি, মাঝখানে এই -7x কে দুইটা অংশে বিভক্ত করে এমন কিছু আনবা যে দুইটা গুণ করলে হবে এই দুইটার গুণের সমান, অর্থাৎ এই +12x স্কয়ার আর যোগ বিয়োগ করে হবে -7x। ওকে, আচ্ছা, তাহলে x স্কয়ার এখন যোগ বিয়োগ করে অথবা গুণ করে 12x কিভাবে হয়? 12x আমরা কিভাবে আনতে পারি? 12x আনা যায় যদি আমরা 6 গুণন 2 করি, কিন্তু এই 6 দুগুণে 12 মিললো, কিন্তু 6 আর 2 যোগ বিয়োগ করে কি 7 হয়? হয় না, তাহলে এটা নেওয়া যাবে না। আবার 3 4 12 হয়, 4 গুণন 3, আবার এই 4 আর 3 এ দেখো 7 হয়, তার মানে যোগ বিয়োগ করে মিলে, তাহলে 4 আর 3 আমি নিতে পারি। এবং 4 আর 3 এমন ভাবে নিব যাতে চিহ্ন আমার মিলে। এখানে দেখো -7x আছে, তাহলে -7x মিলাইতে গেলে -3x -4x এটা নেওয়া যায়। দেখো 4টা x ঋণ আর 3টা x ঋণ, মোট কয়টা হলো? 7টা x ঋণ। এবার +12, এখন দেখো আবার গুণ করে দুই পাশ এটা মিলছে কিনা, মাইনাসে মাইনাসে প্লাস, 3 4 12, x x x স্কয়ার মিলছে। ওকে, সবকিছু কমপ্লিট। এখন আমি কমন নিব, এই দুইটা থেকে কমন হচ্ছে x, এখানে থাকে x -4 -3 কমন, এখানে থেকে x, এই মাইনাসে প্লাসে মাইনাস, 3 4 12 4। ওকে, মানে কমন নেওয়ার পরে ভিতরে অবশ্যই একই জিনিস থাকবে, যদি থাকে তাহলে তোমার মিডল টার্ম হয়েছে, আর না হলে হয় নাই, ভুল আছে। ঠিক আছে, আচ্ছা, এখন দুই অংশে কমন হলো x-4 আর আনকমন হচ্ছে x-3, এটা হচ্ছে মিডল টার্ম। মনে পড়ে? এটা উৎপাদকে বিশ্লেষিত রূপ। অনেকেই করছে। অনেকেই করছে, এভাবে বুঝে বুঝে করবা, তাহলে ভুল হবে না। ঠিক আছে, যেমন এটা করো তো, x স্কয়ার -x -12 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কত বের করো দ্রুত। তাড়াতাড়ি বের করো।
হ্যাঁ, জীবন নেশা করে ফেলছে এক্স মাইনাস ফোর এক্স প্লাস থ্রি। খাদিজা ইসলামের ভুল হয়েছে। আহমদুল্লাহ করছে, এস রিপন ঠিক আছে, আনিকা ইসলাম ওকে। হুম, খাদিজা ইসলাম দেখো চিহ্নটা উল্টাপাল্টা করে ফেলছো। নেক্সট আসো। 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 7 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটা? একটা জিনিস মনে করবা, মনে রাখবা যে সবসময় কিন্তু মিডল টার্ম হবে না। মিডল টার্ম হইতে গেলে অবশ্যই এইখানে যা থাকবে তারপরেরটায় তার অর্ধেক হইতে হবে। অর্থাৎ এখানে 2 আছে, এখানে 2 এর অর্ধেক 1, x এর পাওয়ার 1, আর এখানে x এর পাওয়ার 2, আর এখানে যদি x এর পাওয়ার 4 থাকতো আর এখানে হয়তো 2, অর্ধেক হয়ে যাবে। যদি এমন হয় যে 2x কিউব মাইনাস 5x স্কোয়ার, তাহলে কিন্তু মিডল টার্ম হবে না, এখানে আছে 3, এখানে 2, তখন করলেও কিন্তু হবে না, এটুকু মাথায় রাখবা। এখন দেখো এই দুটা গুণ করে কত হচ্ছে, এই দুটা গুণ করে হয় প্লাস মাইনাসে মাইনাস 7 × 14 এক্স স্কোয়ার। তাহলে গুণ করে মিলাবো আমি -14x² আর যোগ বিয়োগ করে হচ্ছে -5x। তাহলে খেয়াল করো, এখন 14 আমি কিভাবে মিলাতে পারি? আমি মিলাতে পারি 14 কে 14, কিন্তু সেটা 5 মিলে না। আমি মিলাতে পারি 7 × 14, 7 আর 2, 7 আর 2 যোগ বিয়োগ করলে এক সময় 5 হবে। তাহলে 2x² মাইনাস 7x, দেখো এখানে আছে +5x, এই -5x, তাহলে কি করা যায়, 2x টা বিয়োগ করে যোগ করে দেওয়া যায় -7। এখন দেখো -7x থেকে +2x, এটা যদি চলে যায় থাকে -5x। আবার প্লাস মাইনাসে মাইনাস, 7 × 14 x x x² মিলছে। এখন কমন কি যায়, এখান থেকে শুধু x কমন থাকে 2x -7, +1 কমন 2x -7, তাহলে একটা পেলাম আমরা কমন 2x -7, আর একটা আনকমন হচ্ছে x + 1। এটা অ্যান্সার, ঠিক আছে। নেক্সট আরেকটা দেখো, 2x² -x -15, 2x² -x -15। আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যাঁ বলেন। হ্যাঁ, হ্যাঁ বলেন। হ্যাঁ আসি, এই যে ঢুকবো, 1 মিনিটের মধ্যে ক্লোজ করে দিয়ে ঢুকবো। ঠিক আছে। ঠিক আছে, 2x² -x -15, এইটা আপনারা করবেন, এটা আপনাদের বাসার কাজ রইলো। এখন কালকের যে পরীক্ষা, আমি আজকে রাত্রে 10টার পরে পরে আপনাদেরকে জানিয়ে দেবো গ্রুপে যে কোন কোন অংশের থেকে পরীক্ষা হবে। এমনি বলে দিলাম যে লেকচারটা আপনাদের কাছে আছে, লেকচার শিটে ওখানে দেখবেন যে লেকচার প্ল্যান যেটা আছে, লেকচার নাম্বার 5 এবং 6 এটার উপর থেকে পরীক্ষা হবে। হুম, আর ওইভাবে আপনারা প্রিপারেশন নেন। এখন এই সপ্তাহটায় কয়েকটা পরীক্ষা দিবেন, ঠিক আছে। আর এই যে প্রত্যেকে গুগল ফর্মে বাসায় ট্রাই করবেন, আর না হলে অবশ্যই আমাকে পার্সোনালি নক দিবেন, আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের এই যে উৎপাদক কিছু অংশ বাকি রইলো, এটা আগামী ক্লাসে ছোট্ট একটা লেকচার আছে লসাগু গসাগু, যেটা আমরা পাটিগণিতে করে আসছি। বীজগণিতে অল্প একটু অংশ আছে,
ওইটার সাথে সমন্বয় করে আগামী ক্লাসে আমরা শেষ করে ফেলবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি, আসসালামু আলাইকুম। এটা 24তম বিসিএস এ আসছিল। হুম, এটার অ্যান্সার কিন্তু x-3 আর 2x+5। হ্যাঁ, অনেকেই করছে। মেহজাবিন জান্নাত শাদি, জীবন নেশা করছে, আব্দুল্লাহ ইবনে হুসাইন। ওকে, এস রিপন। ঠিক আছে।